বন্ধুরা আজকে টিফিনে দেখুন পকোড়া বানাবো। তো পকোড়ার জন্য এই যে চিকেনের সাইজটা এরকম করে করেছি, আর হচ্ছে ম্যাগনেট করে রেখেছি সেই দুপুরবেলা ফ্রিজে। রসুন, ভিনিগার আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে রেখে দিয়েছিলাম। এখন পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, একটা ডিম এগুলো দিয়েছি। এই বাঁধাকপিটা দেবো, কাঁচা লঙ্কাটা কুচি করে দেবো। এখন আমি গরম মশলাটা দিচ্ছি। দেখুন এখানে গোলমরিচের গুঁড়োটা আবার একটু দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে দেব, তারপর কাঁচা লঙ্কাটা দেবো। দেখুন হালকা দিয়ে দিচ্ছি একটু স্বাদের জন্য। কাঁচা লঙ্কা কুচি, ময়দা দেবো, হ্যাঁ, আর এখানে কর্নফ্লাওয়ার দেবো। দেখুন দিয়ে সুন্দর করে মাখবো। আর দেবো কিছুটা ঝাল লঙ্কার গুঁড়ি দেবো এখানে। এবার ভালো করে মেখে নেব। দেখুন মেখে নিয়েছি, এরকম করে মেখে নিয়েছি। এরকম আর তড়কা হবে, পকোড়া হবে আর রুটির সাথে আজকে তড়কা হবে। তার জন্য ডিম ভেজে নিই, ঝুড়ো করে নিই। দেখুন তড়কার ডালটা সিদ্ধ করছি। আর এখানে টমেটো নিয়েছি, রসুন কুচি নিয়েছি, ধনে পাতা, এখানে পেঁয়াজ কুচি, আদা ঘষে নিয়েছি আর কাঁচা লঙ্কা। এই দিয়ে তড়কাটা করব। দেখুন কড়াইতে তেল দিয়েছি, এবার আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা অল্প ভেজে নেব। পেঁয়াজের সাথে আমি রসুন কুচিটাও দিয়ে দেবো। দেখুন একটু ভাজা ভাজা হয়েছে, এবার আমি আদা, কাঁচা লঙ্কা কুচি এটা দিয়ে দেব। আর এই যে টমেটো কুচিটা আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভেজে নিই, তারপরে মশলাগুলো দেবো। নুন মিষ্টিটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম ডালের ভেতরে, তাই নুন মিষ্টিটা আমি দিচ্ছি না। আমি হলুদটা দেব, আর দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিই, টমেটোটা গলে যাক। টমেটোটাও গলে যাবে। দেখুন ডালটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। দেখুন খুব গলেও যায়নি, কিন্তু আর সিদ্ধটাও ভালো হয়েছে। এদিকে আমার কষানো হচ্ছে মশলাটা, আর একটু কষানো হবে, তারপর ডালটা আমি ঢেলে দেবো। ভালো করে কষানো হয়েছে। দেখুন এবার আমি ডালটা ঢেলে দেবো। ডালটা ঢেলে দেবো। অল্প জল লাগবে, নাহলে খুব ঘন হয়ে যাবে।
একটু ফুটলে আমি এই ধনে পাতাটা দিয়ে দেবো। এবার দেখুন হয়ে এসছে, আমি ডিমটা দিয়ে দেবো। কালারটাও কত সুন্দর এসছে, এই যে ঘন ঘন হয়েছে দেখুন। আর এই যে ভাজা মশলাটা, হাতে ভাজা মশলাটা আমি দিয়ে দেবো। এটা ঘরে করেছি মশলাটা। আর দেবে এই ধনে পাতাটা। এবার গ্যাসটা আমি বন্ধ করে দেবো, হয়ে গেছে। নামিয়ে নেব।